Using same words and phrases again and again lower your score. আমরা স্পিকিং এর সময় একই ধরনের ফ্রেজ বা ওয়ার্ডস বারবার বলে থাকি, যেটা কিনা আপনার স্কোর ইনক্রিজ করার চাইতে ডিক্রিজ করে দিচ্ছে। সেক্ষেত্রে আজকে আমরা একটা ফ্রেজের বিভিন্নভাবে কি বলা যায় সেটা শিখব। একটা কমন ফ্রেজ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আই থিঙ্ক দ্যাট। আই থিঙ্ক দ্যাট এর বদলে আমরা আর কি কি বলতে পারি, চলে আমরা আজকে শিখে আসি। আই থিঙ্ক এর বদলে সবার প্রথমে আমরা বলতে পারি আই বিলিভ দ্যাট। Number 2, we can say personally I would say that. Number 3, from my perspective. Number 4, it seems to me that. এভাবে আই থিঙ্ক এর বদলে এই ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারি, যেগুলো কিনা আমাদের স্পিকিংকে আর একটু ন্যাচারাল করে দিবে এবং আরো ভেরিয়েশন নিয়ে আসবে। এই ধরনের ফ্রেজ অনেকগুলো আমরা রিপিট করে থাকি আমাদের স্পিকিং টেস্টে। আমার পরামর্শ থাকবে এরকম কিছু ফ্রেজ আপনি নোট করেন এন্ড দেন ওই ফ্রেজগুলোর অল্টারনেটিভ কি আছে সেগুলো আপনি শিখেন এবং আপনার স্পিকিং টেস্টে এগুলোকে ব্যবহার করে থাকেন। এটা হচ্ছে ভালো টেকনিক আপনার স্পিকিংকে আরেকটু ন্যাচারাল করা এবং আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া। কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং, বেস্ট অফ লাক।